রমজান মাসে তো রাখতেনই, প্রস্তুতিমূলক পুরা শাবান মাস রোজা রাখতেন। আবার কখনো কখনো ভেঙ্গে ভেঙ্গে দু একদিন গ্যাপ দিয়ে দিয়ে পুরা মাস রোজা রাখতেন। আবার কখনো কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পহেলা শাবান থেকে 15ই শাবান পর্যন্ত পরিপূর্ণ রোজা রাখতেন, 15টা রোজা রাখতেন। এইভাবে শাবান মাসে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করতেন। তো শাবান মাস অত্যন্ত বরকতপূর্ণ। আমরা জানি যে শাবান মাসের একটি রজনী আছে, যেই রজনীকে আমরা আমাদের মাঝে শবে বরাত নামে পরিচিত, যেটাকে আরবিতে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যম রজনী। তো এই রজনীটা এমন বরকতপূর্ণ যে সব সময় আমরা তো আল্লাহর কাছে বলি, আল্লাহর কাছে চাই, আল্লাহকে ডাকি যে আল্লাহ আমার এইটা প্রয়োজন, সেইটা প্রয়োজন, আমার এইটা লাগবে, সেইটা লাগবে, আমি ঋণগ্রস্ত, আমি বিপদগ্রস্ত, আমি অসুস্থ, আমার ব্যবসায় ধস, বিভিন্ন চাওয়া আল্লাহর কাছে আমরা চাই, বিভিন্ন ফরিয়াদ আমরা করে থাকি। কিন্তু শাবান মাসের রজনীতে, শাবান মাসের শবে বরাতের রজনীতে ভিন্ন একটা রূপ আসে। সেটা কেমন? সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমান থেকে প্রথম আসমানে চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে ডাকতে থাকে, হে আমার বান্দা, তোমার কি প্রয়োজন? আজকে আমি তোমাকে ডাকলাম, তোমার কাছে অঙ্গীকার করলাম, আমি প্রতিজ্ঞা করলাম, তুমি আজকে যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা ভেঙ্গে ভেঙ্গে বলেন যে তুমি কি খুব বেশি গুনাহ করে ফেলেছো? আজকে গুনার কারণে তুমি হতাশ হয়ে গিয়েছো, বেকার হয়ে গিয়েছো। আজকে আমি রবের কাছে বলো, তোমার জীবনের সমস্ত গুনাহ থেকে আমি রব্বে কারীমের কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। ও বান্দা, তুমি বিপদগ্রস্ত হয়ে আছো, একের পর এক বিপদ যাচ্ছে তোমার উপর দিয়ে। আজকে বিপদ থেকে আমি রব্বে কারীমের কাছে মুক্তির জন্য দরখাস্ত করো। আমি রব আজকের এই রাত্রে অঙ্গীকার করলাম, আমি তোমার দরখাস্তকে মঞ্জুর করে দেব। হে বান্দা, তুমি অসুস্থ হয়ে বেডের মধ্যে কাতরাচ্ছ, হাসপাতালে দৌড়াচ্ছ, চিকিৎসার জন্য একবার ডাক্তারের কাছে যাও, একবার কবিরাজের কাছে যাও, একবার এলোপ্যাথি, একবার হোমিও, একবার বোনাজি, এক এক রকম চিকিৎসা নিচ্ছ আর খরচ করছো, টাকা পয়সা সব শেষ করে দিচ্ছ। এই বিপদ থেকে তুমি উদ্ধার হচ্ছ না। হাজারো লাখ কোটি টাকা ব্যয় করে আজকে আমার কাছে এই অসুস্থতা থেকে মুক্তি চাও, আমি রব তোমাকে মুক্তির ব্যবস্থা করে দেব। তোমার চাকরি নাই, তুমি বেকার অবস্থায় আছো, আজকে আমি রবের কাছে বলো, আমি রব তোমাকে কর্মের ব্যবস্থা করে দিব। তোমার ব্যবসায় ধস আসছে, ব্যবসায় নোকসান হচ্ছে, তোমার ব্যবসায় কোনো উন্নতি হচ্ছে না, আমি রবের কাছে আজকের এই রজনীতে বলো, আমি রব তোমার ব্যবসার উন্নতি দান করব, আর্থিকভাবে সচ্ছলতা দান করব, তোমার জীবনকে আমি উজ্জ্বল করে দিব। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র শবে বরাতের রজনীতে এই প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকতে থাকে। তো এই রজনীটা কি আমাদের কাছে চলে আসছে না? আজকে 10 তারিখ যদি শেষ হয়ে থাকে, তাহলে 14 তারিখ, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাত পবিত্র শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান। শুধু তাই নয়, এই রাত্রটা এতটা বরকতপূর্ণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রাত্রে এত পরিমাণ মানুষকে ক্ষমা করা হবে, এত পরিমাণ মানুষকে গুনাহ থেকে মুক্ত করা হবে, এত পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, যে ওই যুগের বনু কালব নামে একটা আরবে গোত্র ছিল, যাদের যাদের কালচারই ছিল, যাদের বৈশিষ্ট্য ছিল, তারা পরিমাণ ভেড়া, বরকি, ছাগল, দুম্বা এগুলো লালন পালন করে তাদের জীবিকা উপার্জন করত। তাদের প্রত্যেকের শত শত এই ভেড়া, বরকি, দুম্বা এগুলার পাল ছিল, তারা এগুলা লালন পালন করে জীবিকা উপার্জন করত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শবে বরাতের রজনীতে এত পরিমাণ মানুষকে ক্ষমা করা হবে, যেই পরিমাণ বনু কালবের যেই দুম্বা আছে, বেড়া আছে, বরকি আছে, খাসি আছে, এগুলার গায়ের মধ্যে যেই পরিমাণ পশম আছে,
এই পরিমাণ পশমের চাইতে বেশি এই মুসলিম মিল্লাতকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে বলেন, আমাদের বাংলাদেশেরও যেই ভেড়া বর্গি আছে, যেই খাসি আছে, এগুলার একটার গায়ের পশম কি কেউ গণনা করে শেষ করতে পারবেন? এটা কি আদৌ সম্ভব? এটা অসম্ভব ব্যাপার যদি হয়ে থাকে। আর সেই ১৫০০ বছর আগে বনু কালব এক একজনের শতাধিক এই দুম্বা ছিল, ভেড়া ছিল, বর্কি ছিল। এই গোত্রের, এই জাতির, এই গোষ্ঠীর যেই পরিমাণ ভেড়া দুম্বা ছিল, আর প্রত্যেকটা ভেড়া দুম্বার মধ্যে যেই পশম ছিল, এই পশমের চাইতে বেশি এই শবে বরাতের রজনীতে, প্রতি বছরের প্রতি শবে বরাতের রজনীতে এই পরিমাণ মুসলিমকে, এই পরিমাণ উম্মাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন, গুনাহ থেকে বাঁচান, গুনাহ থেকে বাঁচিয়ে নাজাতের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ বরকতপূর্ণ, কি পরিমাণ ফজিলতপূর্ণ এই শাবান মাসের মধ্যম রজনী, অর্থাৎ পবিত্র শবে বরাত। কিন্তু এত পরিমাণ মানুষকে ক্ষমা করা হবে, এত পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, এত পরিমাণ মানুষকে জান্নাতের মেহমান বানানো হবে, কিন্তু দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ কখনোই ক্ষমা করবে না। এই শবে বরাতের রাতেও যদি কান্দে তারপরেও ক্ষমা করবে না, চোখের পানিও যদি জড়ায় তারপরেও ক্ষমা করবে না, সারা রাত যদি তাহাজ্জুদ পড়ে তারপরেও ক্ষমা করবে না, সারা রাত জেগে যদি ইবাদত করে তারপর আল্লাহ বলেন সবাইকে ক্ষমা করলেও দুই শ্রেণীর মানুষকে আমি কখনোই ক্ষমা করব না। এখন যে সেই দুই শ্রেণী কি একটু খেয়াল করেন, দেখেন এই শ্রেণীর মধ্যে আমি আর আপনি পড়ে যাই কিনা। যদি পড়ে যাই তাহলে আল্লাহর কাছে তওবা করে সেই শ্রেণী থেকে আমাকে বের হয়ে, যেই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ ক্ষমা ঘোষণা করেছেন, যেই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের আসামি থেকে কেটে দিয়ে এরপরে জান্নাতের মেহমান বানাবেন, সেই শ্রেণীতে আমাদের পড়ার চেষ্টা করতে হবে। কোন শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবেন না? এত মানুষকে মাফ করবেন, কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবেন না। এক নাম্বার হচ্ছে যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে শিরিক করে। আল্লাহ তাআলা অনেক গুনাহ যদি আমরা করে থাকি, জীবনে কত গুনাহই তো করেছি, কত গুনাহ করছি, না জানি বেঁচে থাকলে আরও কত গুনাহ করি, কিন্তু সব গুনাহকে আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু দুইটা গুনাহকে আল্লাহ ক্ষমা করবেন না। এর মধ্যে এক নাম্বার হচ্ছে যারা শিরিক করে। এখন শিরিক কিভাবে করে মুসলমান? আমরা তো জীবনে মূর্তির সামনে গিয়ে মাথা নত করি নাই, আমরা তো লাত উজ্জার সামনে গিয়ে মাথা নত করি নাই, আমরা তো দেবদেবীর কাছে গিয়ে মাথা নত করি নাই, আমরা তো গাছ পূজা করি না, আমরা তো চন্দ্র পূজা করি না, আমরা তো সূর্য পূজা করি না, আমরা তো পাথর পূজা করি না। তাহলে আমরা কিভাবে শিরিক করলাম? হ্যাঁ ভাই, আমাদের জীবনে অনেক শিরিক হয়ে গিয়েছে, শিরিক হয়ে যাচ্ছে যেটা আমরাও জানি না, আমরাও কখনো অনুভব করি না, অনুধাবন করি না যে আমরাও শিরিকের সাথে জড়িয়ে যাচ্ছি। আমার দিলের মধ্যে শিরিক ঢুকে যাচ্ছে, আমার দিলের মধ্যে শিরিকের মতো নেফাক পয়দা হয়ে যাচ্ছে, আমার ঈমানের মধ্যে শিরিকের দুর্গন্ধ ছড়াচ্ছে। এটা আমরা কখনো কল্পনাও করি না, কখনো ভাবিও না, কখনো অনুধাবনও করি না। এর মধ্যে যেমন শিরিক আমরা করে থাকি, আমরা মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা করি। আবার কেউ কেউ এমন আছে যে অতি ভক্তির কারণে মায়ের পায়ে গিয়েও সেজদা করে, বাবার পায়ে গিয়েও সেজদা করে। তো এমন ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে ফেলে, এটা শিরিক, ওদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। তো মসজিদেও সেজদা করে, মায়ের পায়েও সেজদা করে, আল্লাহর কুদরতি কদমেও সেজদা করে, মায়ের কদমেও সেজদা করে, বাবার কদমেও সেজদা করে। এরা শিরিক করেছে, আল্লাহ তাআলা এদেরকে মাফ করবে না। আবার এমন শিরিক আমরা করে থাকি যে আমরা মসজিদে গিয়েও সেজদা করি, আবার মাজারে গিয়েও সেজদা করি। এই যে মাজারে গিয়ে সেজদা করার কারণে রব্বে কারিমের সাথে আমরা শিরিক করে ফেলেছি। তো এই শিরিকের কারণে এই শবে বরাতের রজনীতে অথবা যে কোনো সময় যতক্ষণ পর্যন্ত মাজারের সেজদা না ছাড়তে পারবো, ততক্ষণ পর্যন্ত রবের কাছে যতই চোখের পানি জড়াই, যতই কান্নাকাটি করি, যতই আল্লাহকে ডাকি, যতই ফরিয়াদ করি, যতই হাজারি করি, যতই রোনাজারি করি, রব আমাদেরকে ছাড়বে না, রব আমাদেরকে মাফ করবে না, রব আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে না, রব আমাদেরকে জান্নাতের মেহমান বানাবে না। মসজিদেও সেজদা করি, মাজারেও সেজদা করি, মসজিদেও সেজদা করি, পীরের পায়েও সেজদা করি, আল্লাহর কাছেও চাই, পীরের কাছেও চাই, আল্লাহর কাছেও চাই, মাজারে গিয়েও চাই। তো এমন যারা করে থাকি এরা আল্লাহর সাথে শিরিক করছে, আল্লাহ আমাদেরকে মাফ করবেন না।
আল্লাহর কাছে চাইয়া আবার পীরের কাছে চাইয়া আমাদের ইমানের মধ্যে শিরক নামক নেফাক ঢুকিয়ে দিয়েছি, শিরকের দুর্গন্ধ আমাদের ইমানের মধ্যে পয়দা করে ফেলছি, তো রব আমাদেরকে মাফ করবেন না। এই জন্য যারা পীরের কাছে যাবেন বাধা নাই, তবে হক্কানি পীরের কাছে যেতে হবে, কিন্তু তাদের পায়ে গিয়ে সেজদা করা যাবে না, তাদের কাছে চাওয়া যাবে না, তাদের মাজারে গিয়ে সেজদা করা যাবে না। তো সেইটা শিরক হয়ে যাবে, সেইটার দ্বারা আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার মুসলমানিত্ব বাতিল হয়ে যাবে, তো আপনি জাহান্নামের কীট হয়ে যাবেন, আল্লাহর সাথে আপনার সাথে কোনো সম্পর্ক থাকবে না। এই জন্য শবে বরাতের রাতে আল্লাহর কাছ থেকে মুক্তি পাইতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে, জান্নাতের মেহমান হতে হলে পীরের পায়ের সেজদা ছাড়তে হবে, পীরের কাছে চাওয়া ছাড়তে হবে, মাজারে চাওয়া ছাড়তে হবে, মাজারে সেজদা ছাড়তে হবে, মায়ের পায়ে সেজদা ছাড়তে হবে, বাবার পায়ে সেজদা ছাড়তে হবে। এক কথায় রব্বে কারিমের কুদরতি কদম ছাড়া পৃথিবীর কোথাও কোনো স্থানে, কাবাতে বা মদিনাতেও, কোনো নবীর মাজারেও কোনো দিন সেজদা করা যাবে না। তাহলে শিরক মুক্ত থাকতে পারবেন, আপনার গুনাহকে রব ক্ষমা করবে। এছাড়াও আমাদের জীবনে অনেক শিরক আমরা করে থাকি, যেটা আমরা কথা প্রসঙ্গে শিরক করি, যেটা আমরা কখনো জানিও না, হয়তোবা আপনাদেরকে জানাইও না কেউ, কিন্তু চেষ্টা করব আজকে কিঞ্চিত হলেও আপনাদেরকে জানাতে, যে আসলে এই কথাগুলা বলে বলে আমরা এই শিরক করে ফেলছি, আমরা আমাদের ইমানের মধ্যে গুনাহের শিরকের দুর্গন্ধ ছড়িয়ে ফেলছি, আমাদের ইমানকে নষ্ট করে ফেলছি, আমাদের মুসলমানিত্বকে আমরা কলঙ্কিত করে ফেলছি। এমন কিছু শিরক আমরা কথায় কথায় করে থাকি, যেটা আমরা কখনো অনুধাবন করি না, কল্পনাও করি নাই, কখনো ভাবিও নাই, আমাদেরকে কেউ বলেও নাই। এর মধ্যে একটা শিরক হচ্ছে যে আমরা অনেক সময় কথায় কথায় বলি আমাদের কিছু করতে হলে আল্লাহও লাগে ইল্লাও লাগে, এমন কথা বলি না আমরা? আল্লাহও লাগে ইল্লাও লাগে। ইল্লা মানে কি? ইল্লা মানে আল্লাহ ছাড়া, মানে ব্যতীত, আল্লাহ ছাড়াও। তার মানে এইটা কি বুঝালাম আমি? যে আল্লাহও লাগে ইল্লাও লাগে, মানে আল্লাহকেও লাগবে, সাথে দুনিয়ার এগুলোও লাগবে, নেতাও লাগবে, এইটা সেটা লাগবে, অনেক কিছু লাগবে। আল্লাহ তাআলা মানে সব কিছু সব জায়গায় করতে পারে না, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা যারা এই কথা বলি যে আল্লাহও লাগে ইল্লাও লাগে, তো এই কথা বলার দ্বারা আমি শিরক করছি, আমার ইমানের মধ্যে শিরকের নেফাক চলে আসছে, আমাদের ইমানের মধ্যে শিরকের দুর্গন্ধ চলে আসছে, দুর্গন্ধ ছড়িয়ে যাচ্ছে। এই কথা বলার কারণে আমরা যে এই শবে কদরের রাতে, শবে বরাতের রাতে আমরা যে কান্নাকাটি করব, বা যে কোনো সময় আমরা আল্লাহর কাছে বলবো, এটা আমাদের ক্ষমা হবে না, আমাদেরকে ক্ষমা করা হবে না, কারণ আমার কথার মধ্যে, আমার বলার মধ্যে শিরক ঢুকে গিয়েছে। এই শিরকের দুর্গন্ধ আমার ইমান থেকে ছড়িয়ে যাচ্ছে, যার কারণে আমাকে ক্ষমা করা হবে না। এই জন্য আমরা যারা কথায় কথায় বলি আল্লাহও লাগে ইল্লাও লাগে, আজকে থেকে এই মাহফিল থেকে অঙ্গীকার করি, এই কথা আজকে থেকে ছেড়ে দিলাম, এই কথা আমিও বলবো না। কেউ যদি বলে থাকে তাকেও বুঝিয়ে বলে দিব, ভাই এই কথা তো তুমি না বুঝে বলছো, কিন্তু এই কথা বলার দ্বারা শিরক হয়ে যাচ্ছে। উপরে যেমন আল্লাহ লাগে, নিচেও আল্লাহ লাগে, ডাইনে যেমন আল্লাহ লাগে, বামেও আল্লাহ লাগে, সব জায়গায় আল্লাহ লাগে, ইল্লা কোথাও চলে না। ইল্লা চলে হিন্দুদের, ইল্লা লাগে বৌদ্ধদের, ইল্লা লাগে ইহুদি খ্রিস্টানদের, কারণ তারা আল্লাহকেও মানে, ভগবান বলে, ঈশ্বর বলে, আবার দেবদেবীর পূজা করে, বিভিন্ন মূর্তির পূজা করে, লাত উজ্জার পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, গাছের পূজা করে, পাথরের পূজা করে, বিভিন্ন বস্তুর তারা পূজা করে। এক কথায় তাদের বক্তব্য থাকতে পারে, তাদের কথা হতে পারে আল্লাহও লাগে ইল্লাও লাগে, কিন্তু মুসলমানের কথা এমন হতে পারে না যে আল্লাহও লাগে ইল্লাও লাগে। মুসলমানের একটা কথা, আল্লাহ সব জায়গায় লাগে, আল্লাহ সব জায়গায় যথেষ্ট। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ, আমার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, আমার ইল্লাও লাগবে না, আমার কাউকে লাগবে না, আমার কারো প্রয়োজন নাই। এরপরে আবার অনেকে আমরা বলে থাকি যে কথা প্রসঙ্গে আমরা শিরক করে ফেলি, কিভাবে দেখেন, যে উপরে আল্লাহ নিচে আপনি, বলি না আমরা? নেতাদেরকে সামনে পাইলে বলি, নেতা সাহেব উপরে আল্লাহ নিচে আপনি, আপনি থাকলে আমার আর কোনো টেনশন নাই। আবার অনেক সময় বলে থাকি উপরে আল্লাহ নিচে মা বাবা, মা বাবা যতদিন আছে ততদিন আমার সব কিছু ঠিক আছে। এই কথার দ্বারা শিরক হচ্ছে। আমরা অনেকে বলি উপরে আল্লাহ নিচে আমার পীর বাবা, উপরে আল্লাহ নিচে আমার খাজা বাবা,
উপরে আল্লাহ, নিচে আমার দয়াল বাবা, এই ধরনের কথার দ্বারা আমরা শিরিক করছি। আমাদের ইমানের মধ্যে শিরিকের নেফাক পয়দা হয়ে যাচ্ছে, আমার ইমানের মধ্যে শিরিকের দুর্গন্ধ ছড়িয়ে যাচ্ছে, যার কারণে আমি দোয়া করি তো রব কবুল করে না। তা আমাদের অজান্তে এই ধরনের শিরিক আমরা করে ফেলে থাকি, যার কারণে আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না, আল্লাহর কাছে চেয়েও আমরা পাচ্ছি না, কারণ আমরা তো আল্লাহর সাথে শিরিক করে ফেলছি। আবার আমরা কোন ধরনের কথায় কথায় শিরিক করি, যে আমরা অনেক সময় আমরা কসম খেয়ে থাকি, বিভিন্ন বিষয়ে কসম থেকে, আল্লাহর কসম এটা করি নাই, মার কসম এটা করি নাই, বাবার কসম এটা করি নাই, নবীর কসম এটা করি নাই, আমার ছেলের কসম এটা করি নাই, কাবার কসম এটা করি নাই, আমার পীর বাবার কসম এটা করি নাই, আমার খাজা বাবার কসম এটা করি নাই। এমন কথা আমরা অনেক সময় বলি না? বিশেষ করে আমরা এই ধরনের কথা বলে থাকি, মার কসমকে খাইয়া বলছি, এই কথা আমি বলি নাই, এই কাজ আমি করি নাই, আমার ছেলের কসম খেয়ে বলছি, এই কাজ আমি করি নাই। তে যারা দুনিয়ার কোনো মানুষের কসম খায়, যারা কোনো দুনিয়ার বস্তুর কসম খায়, মায়ের কসম খায়, বাবার কসম খায়, ছেলের কসম খায়, পীরের কসম খায়, কাবার কসম খায়, মদিনার কসম খায়, নবীর কসম খায়, তো এই কসম খাওয়ার দ্বারা শিরিক হয়ে যাচ্ছে, আমার ইমানের মধ্যে শিরিক ঢুকে যাচ্ছে, শিরিকের দুর্গন্ধ বের হয়ে যাচ্ছে, যার কারণে আমরা আল্লাহর কাছে দোয়া করেও আমাদের গুনাহ ক্ষমা করাতে পারছি না। অতএব কসম খাবে একমাত্র আল্লাহর নামে। কসম কার নামে খেতে হবে? একমাত্র আল্লাহর কসম, এছাড়া আর কারো কসম খাওয়া যাবে না। কাবার কসম খাওয়া যাবে না, মদিনার কসম খাওয়া যাবে না, নবীর কসম খাওয়া যাবে না, রসুলদের কসম খাওয়া যাবে না, কোনো পীরের কসম খাওয়া যাবে না, কোনো খাজার কসম খাওয়া যাবে না, কোনো দয়াল বাবার কসম খাওয়া যাবে না, মা বাবার কসম খাওয়া যাবে না, সন্তানের কসম খাওয়া যাবে না, কোনো কিচ্ছুর কসম খাওয়া যাবে না। কসম খেতে হলে একমাত্র আল্লাহর কসম খেতে হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এগুলো আপনাদের ইমানকে পরিচ্ছন্ন করা হচ্ছে। যদি মানেন, আপনার ইমান পবিত্র হবে, আপনার ইমান শিরিক মুক্ত হবে, আপনার ইমান শিরিকের দুর্গন্ধ থেকে হেফাজতে থাকবে, আপনার ইমানের নূরের যেই তাজাল্লি, সেই তাজাল্লির সুঘ্রাণ আপনার ইমান থেকে বের হতে থাকবে, যদি এগুলা থেকে মুক্ত থাকতে পারেন। এরপরে আমরা অনেক সময় আমাদের আশেপাশে বা আমরা যেখানে চাকরি বাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, আমরা বিভিন্ন চলার পথে আমাদের বিভিন্ন হিন্দু ভাইদের সাথে সম্পর্ক থাকে, বা প্রতিবেশী আমাদের হিন্দু আছে, বিভিন্ন ধর্মাবলম্বী আছে, আমরা তাদেরকে দেখলে আমরা চিন্তা করি, সালাম তো হচ্ছে এটা মুসলমানদের বৈশিষ্ট্য, মুসলমানদের কালচার, এটা তো আমাদের নবীর আদর্শ, এটা তো আমাদের ইসলামের শিক্ষা, এটা তো আমাদের ধর্মীয় শিক্ষা, তো মুসলমানদেরকে সালাম দেওয়া। কিন্তু অনেকে আমরা হিন্দু যখন সামনে পড়ে অথবা অন্য কোনো ধর্মাবলম্বী সামনে পড়ে, তখন বলি দাদা আদাব, দাদা নমস্কার। এই যে একজন হিন্দুকে যখন, অথবা একজন বৌদ্ধকে অথবা একজন খ্রিস্টানকে যখন বললাম যে আদাব নমস্কার, এর দ্বারা আমার ভিতরে শিরিক ঢুকে গিয়েছে, আমার ইমানের মধ্যে শিরিকের মতো নেফাক পয়দা হয়ে গিয়েছে, আমার ইমান থেকে শিরিকের দুর্গন্ধ বের হয়ে যাচ্ছে। এই শিরিক ঢুকে যাওয়ার কারণে আল্লাহর কাছে ক্ষমা চেয়েও আমরা ক্ষমা পাচ্ছি না। এই জন্য মুসলমান হয়ে কখনো কোনো অমুসলিমকে সম্ভাষণ জানানোর জন্য যে কখনো বলা যাবে না দাদা নমস্কার, দাদা আদাব, এই ধরনের কথা কখনোই বলা যাবে না। এর দ্বারা শিরিক হবে, মুসলমানিত্ব থাকবে না, মুসলমানিত্ব ধ্বংস হয়ে যাবে, মুসলমানিত্ব নাস্তানাবুদ হয়ে যাবে, মুসলমানিত্বের মধ্যে কলঙ্ক ঢুকে যাবে, আপনাকে জাহান্নামের কীট বানানো হবে। তো এখন বলবেন যে আমরা তো অনেক হিন্দুদের সাথে চলাফেরা করি, অনেক অমুসলিমদের সাথে চলাফেরা করি, তাহলে তাদেরকে আমরা কি বলবো? আমরা তাদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে আমরা বলবো আসসালামু আলা মানিত্তাবা আল হুদা। কি বলবো? আসসালামু আলা মানিত্তাবা আল হুদা। দেখলে যেমন মুসলমানদেরকে দিয়ে আসসালামু আলাইকুম, ওদেরকে সালাম দেওয়া যাবে না, ওদেরকে বলতে হবে আসসালামু আলা মানিত্তাবা আল হুদা। আবার অনেক সময় আমাদের হিন্দু ভাইয়েরা আমাদেরকে সালাম দেয়, যেমন আমরা মসজিদের ইমাম সাহেব, আমাদের আশেপাশে অনেক হিন্দু বসবাস করে, দেখলেই হুজুর আসসালামু আলাইকুম, অনেক সুন্দরভাবে বলে হুজুর কেমন আছেন, আসসালামু আলাইকুম। কিন্তু এই যে সালাম দিল, এই সালামের সরাসরি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এইটা বলা যাবে না, বলতে হবে শুধু ওয়ালাইকুম। কি বলতে হবে? শুধু ওয়ালাইকুম। এই জন্য যাই হোক, আমরা যারা এতদিন ভুলবশত না জেনে আমরা কোনো হিন্দু ভাইদেরকে দেখে অথবা অন্য ধর্মাবলম্বীদেরকে দেখে আমরা নমস্কার বলেছি, আমরা আদাব বলেছি, এটা আমরা ভুল করেছি, আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছ থেকে তওবা করে নেব ইনশাআল্লাহ। এরপরে অনেক সময় আমরা
বিভিন্ন পীরের মুরিদ হয়ে থাকি, পীরের এত বেশি ভক্ত যে পীর গুনাহ করলে এটারও এর কাছে নেক মনে হয়। আছে না এমন? যদি কেউ বলে যে তোমার পীর তো এই কাজ করেছে, সেই কাজ করেছে, এই ভুল করেছে, সেই ভুল করেছে, এই গুনাহ করেছে, তোমার পীর তো জাহান্নামী হয়ে যাবে এই ভুলের কারণে, তখন বলে পীর জাহান্নামে গেলে আমিও জাহান্নামে যাব। এমন কথা বলে না যে পীর জাহান্নামে গেলে আমিও জাহান্নামে যাব, আমার নেতা জাহান্নামে গেলে আমিও জাহান্নামে যাব, কোনো সমস্যা নাই। এমন কথা যারা বলে তারা শিরিক করেছে, তাদের ঈমানের মধ্যে শিরিকের নেফাক পয়দা করেছে, তাদের ঈমান থেকে শিরিকের দুর্গন্ধ বের হয়ে গিয়েছে। তারা আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত এই কথা থেকে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই জন্য যারা অতি ভক্তি করি পীরদেরকে, যারা অতি ভক্তি করি আমার নেতাদেরকে, যারা অতি ভক্তি করি মা বাবাকে, এবং এই কথার সাথে সাথে বলি পীর জাহান্নামে গেলে আমিও জাহান্নামে যাব, আমার নেতা জাহান্নামে গেলে আমিও জাহান্নামে যাব, আমার মা জাহান্নামে গেলে আমিও জাহান্নামে যাব, আমার সন্তান জাহান্নামে গেলে আমিও জাহান্নামে যাব, এই কথা যারা এতদিন বলেছি আমরা সেই কথা থেকে ফিরে আসি, সেই কথাকে উড্ড করি, আল্লাহর কাছে তওবা করি যেন আমাদের ঈমান পরিচ্ছন্ন থাকে, আমার ঈমান নেফাক মুক্ত থাকে, আমার ঈমান পবিত্র থাকে, আমার ঈমান শিরক মুক্ত থাকে, আমার ঈমান যেন সুগন্ধিময় হয়, নূরান্বিত হয়, যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। পারবো না ইনশাআল্লাহ। এরপরে আমরা অনেক সময় যখন আমাদের যুবক বা ইয়ং জেনারেশন থেকে বা অল্প বয়সের কেউ যদি মারা যায়, তখন আমরা বলি যে অকাল মৃত্যুবরণে আমরা শোকাহত। অনেক সময় বলি না, বিভিন্ন আমাদের অল্প বয়সের সাথী আছে যে তারা মারা গেলে আমরা বলি যে অকাল মৃত্যুতে, উমুকের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই কথার দ্বারা শিরিক হয়। কারণ কেউ কি বলতে পারবেন কারো ব্যাপারে কি আল্লাহ তাআলা কি বলেছেন সে 100 বছর হায়াত পাবে, কিন্তু 100 বছর আগেই মারা গেছে? আল্লাহ তাআলা যদি গ্যারান্টি দিয়ে দুনিয়াতে পাঠাইতো যে তোমাকে আমি 100 বছর হায়াত দিলাম, কিন্তু ঘটনাক্রমে সে 50 বছর হওয়ার পরেই সে মারা গেছে, তাহলে সেইটা অকাল মৃত্যু হতো। কারণ তার হায়াত ছিল কত বছর? 100 বছর, 50 বছরে মারা গিয়েছে, তাহলে সেইটা হতো অকাল মৃত্যু। কিন্তু আমরা তো দুনিয়াতে আসার পরে আল্লাহ তো নির্দিষ্ট করে দেন নাই তুমি 50 বছর বাঁচবে, তুমি 70 বছর বাঁচবে, তুমি 100 বছর বাঁচবে, এই কথা আল্লাহ তাআলা বলেন নাই। বরং প্রত্যেকটা মানুষ তার নির্দিষ্ট সময়ে দুনিয়া থেকে বিদায় নেবে। অতএব আমরা যদি কেউ বলি যে অকাল মৃত্যু, তাহলে এটার দ্বারা আমার দিলের মধ্যে নেফাক পয়দা হবে, শিরকের দুর্গন্ধ ছড়াবে। এই কথা আজ থেকে আমরা বলবো না ইনশাআল্লাহ। এরপরে আমরা অনেক সময় বলি, যেমন এখন নির্বাচনী স্লোগান চলছে, নির্বাচনী যেই হ্যান্ডবিলগুলো আছে এগুলার উপরে লেখা থাকে সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। নাউজুবিল্লাহি মিন যালিক বলেন, সমস্ত ক্ষমতার উৎস কি জনগণ না আল্লাহ? সমস্ত ক্ষমতার উৎস কি জনগণ না আল্লাহ? যদি আমি এই আকীদা রাখি, এই বিশ্বাস করি, এই স্লোগানের সাথে তাল মিলিয়ে আমিও যদি স্লোগান দিই যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, তাহলে আমি আর মুসলমান থাকতে পারবো না, আমার মুসলমানিত্ব টিকবে না, আমার মুসলমানিত্বের মধ্যে শিরকের নেফাক ঢুকে গিয়েছে, আমার মুসলমানিত্বের মধ্যে শিরকের নেফাক ঢুকে গিয়েছে, আমি মুশরিক হয়ে গিয়েছি, আমি ঈমান আর হয়ে গিয়েছি, আমি বেঈমান হয়ে গিয়েছি, আমি জাহান্নামের কীট হয়ে গিয়েছি। অতএব যারা এই স্লোগান দেয়, এই স্লোগানের সাথে আমরা সম্পূর্ণ দ্বিমত পোষণ করলাম এবং প্রতিবাদ জানাই, এবং মুসলমান হিসাবে আমরা এই স্লোগান কখনো গ্রহণ করতে পারবো না, এই স্লোগান আমরা কখনো স্বীকার করি না। কারণ সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে একমাত্র আমার রব, একমাত্র আমার আল্লাহ। এই জন্য আমরা আজ থেকে এই স্লোগান মানি না, এই স্লোগান দিব না, এই স্লোগান গ্রহণ করব না, এই স্লোগান কোনো ব্যানারে, কোনো ফেস্টুনিতে, কোনো হ্যান্ডবিলে আমরা কখনো লিখব না। আমরা যারাই লিখবে, যারাই বলবে তার প্রতিবাদ করব, প্রতিবাদ না করতে পারলে ঘৃণা করব। আর যদি মানি তাহলে কিন্তু আমাদের দিলের মধ্যে শিরকের নেফাক ঢুকে যাবে, আমাদের মুসলমানিত্ব ধ্বংস হয়ে যাবে, নাস্তানাবুদ হয়ে যাবে, ঈমান নিয়ে কিন্তু আর কবরে যাওয়া যাবে না। আর রব্বে করিম আমাকে এই শবে বরাতের রজনীতে এই শিরক করার কারণে আমাদেরকে ক্ষমাও করবে না। আরও সর্বশেষ অনেক কথাই ছিল, আরেকটা কথা বলি যে আমরা বিভিন্ন সময় বিশেষ করে হিন্দুদের বিভিন্ন উৎসবের মধ্যে আমরা বলে থাকি ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা বলি না? বা এই কথা বিভিন্ন ধরনের বামপন্থীরা এই ধরনের স্লোগান দিয়ে থাকে যে ধর্ম যার যার, উৎসব সবার। যারা এই কথা বলবে, এই স্লোগান দিবে, এই স্লোগানকে বিশ্বাস করবে, এই স্লোগানকে সমর্থন করবে,
প্রত্যেকের মধ্যে শিরকের নেফাক ঢুকে গিয়েছে, প্রত্যেকের মধ্যে শিরক ঢুকে গিয়েছে, প্রত্যেকের মধ্যে শিরকের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, তার ঈমান থাকবে না, ঈমান ধ্বংস হয়ে যাবে। আরে ভাই, ধর্ম যার যার, উৎসব সবার কিভাবে হয়? ধর্ম যার যার, উৎসবও সবার। যেমনিভাবে বিয়ে যার যার, বউ তার, যেমনিভাবে অসম্ভব ব্যাপার হচ্ছে বিয়ে যার যার, বউ সবার, এটা যেমন অসম্ভব, ঠিক ধর্ম যার যার, উৎসব সবার, এটাও তেমন অসম্ভব। অতএব আমরা এই স্লোগান কখনোই মানি না যে ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম আমার, উৎসবও আমার। ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা যদি স্বীকার করি, এই কথা যদি মানি, তাহলে আমি শিরকের সাথে শরিক হয়ে গেলাম, আমি শিরিক করে ফেললাম, আমার ঈমানের মধ্যে শিরকের দুর্গন্ধ চলে আসলো, শিরকের মতো নেফাক আমার দিলের মধ্যে পয়দা হয়ে গিয়েছে। অতএব আমাকে রব ক্ষমাও করবে না, আমি জাহান্নামের কীট হয়ে যাব, জাহান্নাম থেকে মুক্তিও পাবো না, জান্নাতের মহান অতিথি হতে পারবো না, রব্বে কারীমের সাথে আমার সম্পর্ক আর নৈকট্য কখনোই নসিব হবে না। বেঈমান হয়ে, অমুসলিম হয়ে আমাকে কবরে যেতে হবে। রব আমাদেরকে ক্ষমা করেন, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন, আমাদের সবাইকে শিরক মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। আমিন।